কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আমরা জানি। হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন ধরেন আমরা women's saree in Bangladesh, girls tops BD, best women's fashion, women's clothing in Dhaka. Girls fashion, Dhaka. ধরেন এই কয়টা কিওয়ার্ড আমি এই ওয়েবসাইটের জন্য সিলেক্ট করছি। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলা দিয়ে আমি আমার এই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবো। সেটা আনার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডের উপর বেস করে আমার কন্টেন্ট তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কন্টেন্ট প্ল্যানিং তৈরি করতে হবে যে কি টাইপের কন্টেন্ট দিয়ে আমি আমার ওয়েবসাইটকে ফুলফিল করব, যেই কন্টেন্টের ভিতরে এমন সব কিওয়ার্ড থাকবে যেটার উপর বেস করে আমার ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে। হুম, কন্টেন্ট প্ল্যানিং করার আগে আমাদের কিওয়ার্ড সিলেকশনটা খুবই জরুরি। আগে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব, কিওয়ার্ড সিলেক্ট করার পর ওটার উপর বেস করে কন্টেন্ট তৈরি করব। ফর এক্সাম্পল, ওমেন সারি ইন বাংলাদেশ। ধরেন হাউ টু ফাইন্ড quality and low price cotton saree for women in Dhaka. Looking for sarees in Bangladesh? Check out this top 10 styles in Dhaka. Best quality women's saree in Bangladesh. Buy now from Buy now online. এগুলা হচ্ছে কি টপিকস। এই টপিকস গুলা রিলেটেড টু দিস কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর বেস করে আমি তিনটা টপিক তৈরি করছি, যেই টপিকগুলা দিয়ে আমি কন্টেন্ট বানাবো। কন্টেন্ট বানায়া আমার এই ওয়েবসাইটে পাবলিশ করব। বুঝতে পারছেন? এবং এই কন্টেন্টগুলার ভিতরে এই কন্টেন্টগুলার ভিতরে আমার ওয়েবসাইটে যত শাড়ি টাইপের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোকে আমি কি করব, এই কন্টেন্টের ভিতরে লিঙ্ক করে দিব, ইন্টারনাল লিঙ্কিং করব। এটার কারণে কি হবে, এই কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে আমার এই ওয়েবসাইটটা ভিজিবিলিটি বাড়বে। লাইকওয়াইজ এখানে যে অন্যান্য কিওয়ার্ড আছে, প্রতিটা কিওয়ার্ডের উপর আমার কন্টেন্ট রিসার্চ। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন এই টপিকগুলো আমি কেমনে বানাইছি, বা এই টপিকগুলাই কেন, আমি অন্য কোনো টপিক কেন দেখিনি। এখানে এই টপিকগুলো আমি দিছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। কন্টেন্ট রিসার্চ করার আগে আপনাদের যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে পাচ্ছি।
ফর এক্সাম্পল ধরেন ওমেন্স শাড়ি ইন ঢাকা। আমার আগে দেখতে হবে এই কিওয়ার্ড দিয়ে অলরেডি কারা কারা প্রথম পেজে আছে। এখানে দেখেন আজকের ডিল, শপার্স বিডি, হ্যাঁ, দারাজকে আমি স্কিপ করলাম, দারাজকে আমি স্কিপ করে এটাতে চলে গেলাম অরণ্যা.com.bd। ওরা দেখেন ওদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এই কিওয়ার্ডটা বসায় রাখছে। আরেকটা যে জিনিসটা আমাদের চেক করতে হবে সেটা হচ্ছে খেয়াল করেন Ahref ব্যাকলিং চেকার, ফ্রি ব্যাকলিং চেকার বা Ahref ক্লিক করলাম। এখন আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে চলে গেলাম, দিলাম, দেওয়ার পর চেক ব্যাকলিংস। আমরা রোবট দেখেন এই ওয়েবসাইটের অথরিটি কিন্তু খুব বেশি না, তারপরও প্রথম পেজে আছে। ওদের ব্যাকলিং কয়টা আছে? অনলি একটা। খেয়াল করছেন? ওদের ব্যাকলিং কিন্তু অনলি একটা। সো এই পেজটাকে যদি আপনার 1 নাম্বার পেজ থেকে সরাইতে হয়, এখানে যে আসছে, আপনার যেটা করতে হবে আপনার সাইটের প্রত্যেকটা প্রোডাক্টে এখানে দেখেন শাড়ি, এই কিওয়ার্ডটা ওরা কয়বার ইউজ করছে? 4বার। খেয়াল করছেন? এই জায়গায় জি ভাইয়া। 1 2, এখানে কি লিখছে ওরা? হাফ সিল্ক শাড়ি। হাফ সিল্ক শাড়ি। দেন এখানে কি লিখছে ওরা? নকশি কাঁথা শাড়ি। 2 3 4। ওরা কি করছে? শাড়ি ওয়ার্ডটাকে বিভিন্ন ওয়েতে শাফল করে এখানে লিখছে। এন্ড শুধু যে এখানে লিখছে তা না, এখানে যতগুলা প্রোডাক্ট আছে এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল দেখেন, ইন্ডি হাফ সিল্ক শাড়ি, হাফ সিল্ক শাড়ি, কটন শাড়ি। আচ্ছা আজানটা শেষ হোক না, আজানটা শেষ হোক। জি ভাইয়া।
ওকে আছেন সবাই? Is everyone available? হ্যালো। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? ওকে। তো যেখানে ছিলাম শাড়ি কালেকশন, এখানে প্রতিটা প্রোডাক্টে ওরা কিওয়ার্ডটা এভাবে বসাইছে। প্লাস ওদের ওয়েবসাইটের লোডিং টাইম আর সবকিছু ঠিক আছে বলে ওরা এখানে আছে। হ্যাঁ? তো আপনারা চাইলে বেশি কিছু না ২, ৪ টা ৫ টা ব্যাকলিংক যদি নিয়ে নেন, অলরাইট? আর আপনাদের ওয়েবসাইটটা যদি ভালোভাবে অপটিমাইজ করা থাকে আপনারা সুন্দর মতো এই সাইটটাকে এখান থেকে সরাইতে পারবেন। সরাইয়া নিজেদের সাইট নিয়ে আসতে পারবেন। খুব বেশি ডিফিকাল্ট কিছু না। এখন কনটেন্ট রিসার্চ করার জন্য আপনাদের কি করতে হবে? খেয়াল করেন, কনটেন্ট রিসার্চ টুলস। ফালতু। এই সফটওয়্যারটা সবাই দেখেন একটু। এটা কি কেউ ইউজ করছেন কখনো আগে? নো। কিসের ভাইয়া? হুম? উবার সাজেস্ট ইউজ করছেন? এগুলো তো পেইড সাইট হবে ভাই। হুম? পেইড সাইট না এগুলা? 100% পেইড না, কিছু ফ্রি ফিচার আছে, এটা আমি দেখাবো আপনাদের। উবার সাজেস্ট কি ইউজ করছেন আপনারা? গত ক্লাসে দেখাইছিলেন। আমি তো দেখাইছি, আপনারা ইউজ করছেন কিনা এই দেখুন। হ্যালো। আমি মনে হয় একবার করছিলাম। একবার করলে হবে না ভাই, একবার করলে হবে না। এখানে সবাই খেয়াল করেন। সো আমি ভুল করছি এই জায়গায়। কি প্রবলেম? আচ্ছা, ওমেন্স ক্লোদিং এ আছে না? এখানে খেয়াল করতে দেখতেছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওমেন্স ক্লোথিং
দিয়ে বাংলাদেশ থেকে সার্চ ভলিউম আছে 320, এসইও ডিফিকাল্টি 22, দ্যাট মিনস ইজি, খুব বেশি ক্রিটিক্যাল না এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা। পেড ডিফিকাল্টিও এসি, কস্ট পার ক্লিক একটু বেশি 61 টাকা, প্রতি ক্লিকের জন্য আপনাকে গুগল 61 টাকা করে চার্জ করবে। এখন এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি র্যাঙ্ক করতে চান, আসুমো নামের এই ওয়েবসাইটে যান, এখানে দিয়ে ফাইন কন্টেন্টে ক্লিক করবেন। এখানে দেখেন ওমেন্স ক্লোথিং দিয়ে সবচেয়ে পপুলার কন্টেন্ট কি কি আছে, এটার একটা আইডিয়া আপনাকে বাস্তব দিবে, খুব বেশি না, 3 থেকে 4টা দিবে। এই 3-4টার মধ্যে থেকে আপনাকে বের করতে হবে বা ডিসাইড, লাইক ফর এক্সাম্পল এখান থেকে আপনি একটা ডিসিশন নিলেন যে এই যে ওমেন্স অ্যাডিডাস অরিজিনাল ওমেন্স ক্লোথিং, লেটেস্ট কালেকশন অফ ওমেন্স ক্লোথিং কুর্তি প্রোডাক্টস, সিম্পল ক্রাফট প্রোডাক্টস, এগুলো দেখেন কি পরিমাণ শেয়ার হয়েছে এখানে। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা কিছু কন্টেন্ট আইডিয়া টপিক জেনারেট করতে পারবেন যে কি টাইপের কন্টেন্ট নিয়ে আপনার কাজ করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে ওমেন্স ক্লোথিং দিয়ে গেলেন, যে দেখলেন যে কি টাইপের ওয়েবসাইট আসতেছে, বাংলাদেশে ওমেন্স ক্লোথিং দিয়ে কি টাইপের রেজাল্ট আসতেছে, এগুলা স্টাডি করে আপনাদেরকে কন্টেন্ট বের করতে হবে। এখানে দেখেন কেয়ার অ্যাবাউট ইউর পার্সোনালিটি, ওমেন্স অনলাইন ফ্যাশন, দারাজ বাদ দেন, দারাজকে দেখার দরকার নাই। লিস্ট অফ 15 ফ্যাশন ফর ক্লোথিং ব্র্যান্ডস হাউস। এখন ধরেন এই কন্টেন্টটাকে আপনি এখান থেকে সরাবেন, সরায় আপনার ওয়েবসাইটকে বসাবেন, তাহলে আপনার কি করতে হবে? ঠিক আছে, এরা কি করছে, লিস্ট অফ টপ 15 প্লাস ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ডস হাউস ইন বাংলাদেশ। আপনি ধরেন একটা কন্টেন্ট পাবলিশ করলেন যেটাতে আপনি লিস্ট দিচ্ছেন 20টা ফ্যাশন অর ক্লোথিং ব্র্যান্ডস ইন বাংলাদেশ এট চিপ প্রাইস, মানে আরো ন্যারো করে নিয়ে আসলেন, আরো ইনফরমেটিভ করলেন, তখন আপনাদের কন্টেন্ট গুলা র্যাঙ্কিং এ চলে আসতে পারে। বুঝতে পারছেন? সো এইভাবে জিনিসটা কিন্তু স্টাডি করতে হয়। হ্যাঁ, জি, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, হোয়াট আর কোয়ালিটি কন্টেন্টস? এখন কোয়ালিটি কন্টেন্ট বলতে আমরা কি বুঝতেছি, এখানে একটা জিনিস খেয়াল করবেন। নাম্বার ওয়ান, must be original content with no duplicate arts. Must be easy to read. Should have breathing space in the content. ব্রিদিং স্পেস বলতে আমি কি বুঝাইছি বুঝছেন আপনারা? পাংচুয়েশন, বুঝি নাই। প্রপার
কমা ফুল স্টপ এগুলো ইউজ। হ্যাঁ, ঠিক আছে, কাছাকাছি গেছেন। আমি আরেকটু আপনাদেরকে প্রিসাইসলি দেখাই। এখানে দেখেন কন্টেন্ট গুলা খেয়াল করেন কিভাবে লিখছে। এতটুকু, তারপর এক লাইন, তারপর এক লাইন, এক লাইন, এক লাইন। এখানে দেখেন, এই জায়গায় খেয়াল করেন, গ্যাপ দেখছেন কি পরিমাণ আছে এখানে। মানে ম্যাক্সিমাম 1.5 লাইন, তারপর এক লাইন, লেস দেন এক লাইন। এই জায়গাগুলো খেয়াল করেন। এটাকে বলে ব্রিদিং স্পেস। বুঝতে পারছেন? আপনারা যখন কন্টেন্ট লিখবেন সেটা বাংলায় লিখেন, ইংলিশে লিখেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের কন্টেন্ট যাতে অনেকটা এরকম ফরমেশনে থাকে। হ্যাঁ, কিছুটা ব্রিদিং স্পেস থাকে, যাতে রিডিং করার সময় মানে যে রিডার তার যাতে প্রেশার কম পড়ে। বুঝাতে পারছি? হ্যালো ভাই, আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে ইউ হ্যাভ টু আস্ক, আই এম নট আ মাইন্ড রিডার। ওকে, আচ্ছা, 4 নম্বরে আসি। মাস্ট বি grammatical and spelling error free. 5, must have subheadings like H1, H2, H3, etc. Joy must have necessary amount of images. 7, should have both outbound and inbound or internal links. 8, keyword density should be balanced, like focus keyword in a 1000 word content should be used only 2 times. Title of the content should have keywords and also interesting, quick. ক্লিয়ার? দেখেন, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। হ্যালো,
কারো কি কোনো কনফিউশন আছে? জি ভাইয়া বুঝতে পারছি। কি? না ভাইয়া কনফিউশন নাই, বুঝতে পেরেছি। ভেরি গুড। ওকে। এসইও এন্ড ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং। আচ্ছা, এটাতে আসতেছি এখন। এখন আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিব। সুমন ভাই কই গেল? জি ভাইয়া। হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে ওই পোস্টটাতে চলে যাবে। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। সবাই কি দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের স্ক্রিন? জি, দেখতে পাচ্ছি ভাইয়া। ভেরি গুড। সুমন ভাই, হ্যাঁ এই পোস্টে একেবারে নিচের দিকে যান গা। ইয়োস্টের ওই চেক লিস্টটাতে চলে যান। হ্যাঁ, এখানে দেখেন এসইও অ্যানালাইসিস এর নিচে জি ভাইয়া এটা এই যে চেক লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন না, যেই যে কাজগুলা করতে বলতেছে ইয়োস্ট, জি। এটাই হচ্ছে গিয়ে আপনার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর চেকলিস্ট। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করার জন্য আপনাদের এইখানে ইয়োস্ট যতগুলা জিনিস রেকমেন্ড করছে, যতগুলা স্টেপ রেকমেন্ড করছে, এই প্রত্যেকটা আপনাদের ফলো করতে হবে। সুমন ভাই একটু স্ক্রল আপ করেন। হ্যাঁ, না না, এই চেক লিস্টটাতে থাকেন, নিচে 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 যান। হ্যাঁ, এখানে থাকেন, এখানে থাকেন, দ্যাটস ইট। হ্যাঁ, এই পুরা যে চেকলিস্টটা এখানে আছে, আপনারা তো সবাই এটা ক্রিয়েট করতে পারছেন। সবাই ও ইওসটা ইনস্টল করবেন। ইওস্ট ইনস্টল করার পরে এই জায়গায় আপনারা দেখতে পাবেন যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করার জন্য আপনার কি কি স্টেপ নিতে হবে। সুমন ভাই, জি ভাইয়া। এটার একটা স্ক্রিনশট নেন তো, এই জায়গাটার। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। চ্যাট বক্সে ইমেজ দেওয়া যায়? জি ভাইয়া ট্রাই করি। নাইলে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেন। লিখে দিবেন যে এটা হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের চেকলিস্ট। জি ভাইয়া দিয়েছি। ডান, ভেরি গুড। ওকে, আমরা কিন্তু আজকে 7 আর 8 আমাদের ক্লাস দুইটা কভার করছি। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, শুনুন ভাই, এখন আপনি আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিতে পারেন। জি ভাইয়া বলতে পারছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। কন্টেন্ট, আচ্ছা, হোয়াট ইজ ডোমেইন, ডোমেইন বেস্ট প্র্যাকটিস ফর ওয়েবসাইট, হোয়াট ইজ হোস্টিং, বাইং প্রসিডার অফ ডোমেইন অ্যান্ড হোস্টিং, what is CMS, WordPress, CMS installation, basic customization, content planning from selected keywords, what are the quality contents, SEO and user friendly content writing, complete on page SEO using Yoast and rank math. rank math হচ্ছে, একটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাদের, র্যাঙ্ক ম্যাথ হচ্ছে ইয়োস্টের একটা অল্টারনেটিভ। আপনারা ইয়োস্টটা পারতেছেন মানে র্যাঙ্ক ম্যাথ পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সো 7.1 থেকে 8.4 ডান গাইস। জি ভাইয়া।
7.1 থেকে 8.4 পর্যন্ত আমাদের ডান। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের একটা জিনিসকে আমি বলে দেই। আগামী ক্লাসে ক্লাস 9, হ্যাঁ? 9th ক্লাসে Google সার্চ কনসোল সেটআপ আর Google অ্যানালিটিক্স সেটআপ ২ টা খুবই শর্ট। এই ২ টা দেখাইতে আমার ১ ঘন্টাও টাইম লাগবে না। সো আমি যেটা করব নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটা টেস্ট থাকবে। হ্যালো? জি আপনাদের আমি একটা এক্সাম নিব 100 মার্কসের। ২ ঘন্টা টাইম থাকবে। ঠিক আছে? এক্সামটা হবে 1 থেকে 8 পর্যন্ত। এই পর্যন্ত আপনারা যা, যা করে আসছেন এই সব টপিকের উপরে আমি কিছু কোয়েশ্চেন করব। শুধু এসইও এর উপরে ভাইয়া। কি? শুধু এসইও রিলেটেড। না, ফেসবুক মার্কেটিং আছে না? ভাইয়া প্রথম আগামী থেকে ক্লাসে পরীক্ষাটা হবে সরি? মানে নেক্সট ক্লাসে পরীক্ষাটা হবে এক্স্যাক্টলি। প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু পড়াইছেন সবটুকু। ১ থেকে ৮। জি ভাইয়া, বুঝতে পারছি। আজ বলতে আজকে তো 7-8 পর্যন্ত ক্লাস হয়ে গেল কন্টেন্ট এক্স্যাক্টলি। আপনারা এই পুরা সপ্তাহ স্টাডি করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের টেস্ট নিব ১ থেকে ৮ পর্যন্ত। ঠিক আছে? ভাইয়া মৌখিক জি না, রিটেন টেস্ট হবে। ঠিক আছে আচ্ছা, তারপর ক্লাস 9 না কি? সরি? আচ্ছা, লিখবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই কোশ্চেনের ফরম্যাটটা, হ্যাঁ? এই যে জিনিসটা অনেকটা এরকম হবে, দেখতে পাচ্ছেন? জিনিসটা অনেকটা এরকম হবে, আপনারা এখানে জাস্ট শর্টে লিখে দিবেন। কোনো এলাবোরেশন না, আপনাদের কোনো ডেসক্রিপশন দিতে হবে না। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, জাস্ট ধরেন ১০-১৫ ওয়ার্ডের মধ্যে আপনি লিখে দিবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, একটা কথা আছে। হ্যাঁ, বলেন। ভাইয়া বলতেছি যে আমাদের মার্কেট প্লেস সম্পর্কে কি কোর্স চলাকালীন নিয়ে যাবেন নাকি কোর্সের শেষে? না, কোর্স চলাকালীনই আপনাদের আলাদা একটা ক্লাস আছে মার্কেট প্লেস নিয়ে। কবে নাগাদ? এটা কবে নাগাদ জানি হবে আমি জেনে বলতেছি আপনাদের, হ্যাঁ? কিন্তু আপনাদের ক্লাস আছে মার্কেট প্লেস নিয়ে। ভাইয়া ওটা কি আপনার এই ডিজিটাল মার্কেটিং এর টোটাল কোর্সটা শেষ হওয়ার পর না মিডলে মিডলেই হবে। আচ্ছা গাইস, কি মমতাজ, আমি বুঝি নাই মমতাজ আপু কি বলতেছেন, আই এম সরি। আপু বলতে চাচ্ছে মার্কেট প্লেসটা আসলে কি ওইখানে কিভাবে ক্লাস কি করাবেন আচ্ছা, মার্কেট প্লেস জিনিসটা কি আমি একটা ছোট্ট আপনাদের ওভারভিউ দেই, হ্যাঁ? খুবই ছোট। সেটা হচ্ছে মমতাজ আপু, হ্যালো? আচ্ছা, শপিং মল জিনিসটা কি? একটা শপিং মলে যখন আপনি যান ওখানে আপনি কি দেখেন? বিভিন্ন প্রোডাক্টের, বিভিন্ন সার্ভিসের দোকান থাকে, রাইট? কাপড়ের, ইলেকট্রনিক্সের, আ আ খেলনার, হ্যাঁ, খাবারের বিভিন্ন সার্ভিস এবং প্রোডাক্টের দোকান থাকে একটা শপিং মল অথবা মার্কেটে। লাইকওয়াইজ একটা ডিজিটাল মার্কেট প্লেস অর অনলাইন মার্কেট প্লেস ইজ লাইক আ শপিং মল। ওইখানে
বিভিন্ন স্কিলের লোকজন, ধরেন কেউ ওয়েবসাইট বানাইতে পারে, কেউ কন্টেন্ট লিখতে পারে, কেউ ভালো অ্যাকাউন্টিং করতে পারে, কেউ ভালো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারে, কেউ ফিজিক্স ভালো পারে, কেউ কেমিস্ট্রি ভালো পারে, কেউ ডিজিটাল মার্কেটিং ভালো পারে, কেউ ইমেল মার্কেটিং ভালো পারে। এই টাইপের বিভিন্ন এক্সপার্টিস বা প্রফেশনাল যারা থাকে, তারা বিভিন্ন অনলাইন ডিজিটাল মার্কেট প্লেসে নিজেদের প্রোফাইল খুলে রাখে। কারণটা কি? ধরেন একটা কোম্পানি ধরেন আছে নরওয়েতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নরওয়েতে ধরেন একটা কোম্পানি আছে। এখন ওই কোম্পানিটা তার অ্যাকাউন্টস রেডি করার জন্য একটা লোক খুঁজতেছে। হুম, কিন্তু সে যদি ওই কাজটা করতে যায়, তাকে একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হবে, তাকে স্যালারি দিতে হবে, তার মেইনটেনেন্স খরচ আছে। কারণ ইউরোপ আমেরিকায় লেবার কস্ট আর বাংলাদেশ ইন্ডিয়ার লেবার কস্ট এক না। ওদের দেশে একটা এমপ্লয়ি রিক্রুট করা মানে একটা কোম্পানির বিশাল খরচ। হ্যাঁ, তো ওরা তখন কি করে, এই টাইপের কাজ, ধরেন ওর অ্যাকাউন্টস তৈরি করতে হবে, এই অ্যাকাউন্টস তৈরি করাটা মাত্র 1 দিন অথবা 2 দিনের কাজ, ওর ধরেন 2 সপ্তাহের কাজ। এই 2 সপ্তাহের জন্য সে একজন এমপ্লয়ি নিয়োগ করতে চাচ্ছে না, যাকে তার প্রতি মাসে স্যালারি দিতে হবে। সো সে কি করবে, বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস যেগুলো থাকে, যেখানে বিভিন্ন প্রফেশনাল লোকজন নিজেদের প্রোফাইল খুলে রাখছে, ওইখানে যে সে একটা জব পোস্ট করবে যে ভাই আমার একটা অ্যাকাউন্ট রেডি করে দিতে হবে, 2 সপ্তাহের কাজ, কোনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থাকলে আমার সাথে যোগাযোগ করো। তখন ওই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা কি করবে, ওই জব পোস্টে অ্যাপ্লাই করবে, ঠিক বিডি জবসের মতো। বিডি জবসে যেমন আপনারা জব অ্যাপ্লাই করেন, ওইখানেও সেম ওইভাবে জব অ্যাপ্লাই করবে রেট দিয়ে। বিডি জবসে যেমন আপনি আপনার এক্সপেক্টেড স্যালারি বলে দেন, ওইখানেও সেম, তারা তাদের একটা পে রেট দিয়ে দিবে যে আমরা এত টাকায় কাজ করব। তখন যেই লোক ওই জব পোস্ট করছে, নরওয়ের ওই কোম্পানিটা, যে তার অ্যাকাউন্টস তৈরি করতে হবে, সে কি করবে, সব কয়টা প্রোফাইল লিখবে, প্রোফাইল লেখা যে সবচেয়ে কম বিট করছে, কম টাকা চাইছে এবং তার এক্সপিরিয়েন্স ভালো, এরকম একজনকে সে সিলেক্ট করে কাজ দিয়ে দিবে। নরওয়ে থেকে কাজটা বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশে বসে একজন অ্যাকাউন্টেন্ট কাজটা 2 সপ্তাহে ডান করে দিয়ে দিবে, নরওয়ে থেকে ওই অ্যাকাউন্টেন্টকে টাকা দিয়ে দিবে। এটাই হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। বুঝাইতে পারছি মমতাজ আপু? স্যার, এবং এটার পেমেন্ট, বুঝি নেই। এটার পেমেন্টটা কি হবে? এটার পেমেন্ট ডিপেন্ড করবে, আপনি মানে লাইক ধরেন নরওয়ের একটা কোম্পানি, তার পেমেন্ট একরকম হবে, ধরেন নিউজিল্যান্ডের একটা কোম্পানি, তার পেমেন্ট একরকম হবে, আমেরিকানদের পেমেন্ট একরকম হয়, এটা ভ্যারি করে। আওয়ারলি আপনাকে $3 দিতে পারে, আওয়ারলি আপনাকে $30 দিতে পারে, এটা ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? এই অনলাইন মার্কেট প্লেসে আপনি আপনার প্রোফাইল কিভাবে বানাবেন, কিভাবে আপনি আপনার এক্সপার্টিস গুলা মেনশন করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে। হ্যাঁ, এটা কোর্স শেষ হওয়ার আগে। আচ্ছা, ক্লাসটা একটু আগে নেওয়ার চেষ্টা করেন স্যার। বুঝি নেই। স্যার একটু আগে নেওয়ার চেষ্টা করেন যাতে আমরা স্যার গিগ পাবলিশ করতে পারি। কি পাবলিশ করতে পারি? মানে স্যার ফাইবারে গিগ পাবলিশ করতে পারি। ও আচ্ছা, এটা আমার মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর কাছ থেকে জানতে হবে আপনাদেরটা কবে হবে। জি জি, এই জন্য তো বলছি স্যার একটু আগে নিলে আমরা কি গিগ পাবলিশ করতে পারি। আচ্ছা দেখি, আমি জিজ্ঞেস করবো না, দাঁড়ান। আচ্ছা আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর গিগগুলো আসলে কিভাবে রেডি করতে হয় ওগুলো ওখানে দেখিয়ে দিবে ওটা আমাদের? ফাইবারের মাধ্যমে গিগ পাবলিশ করা লাগে। আচ্ছা আপনার দাঁড়ান, যে স্কেলটা আছে ওটা ফাইবারে করা লাগে এটাই। এইটাই, হ্যাঁ। আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আপনাদের। আমিনুর রহমান পলাশ, আমিনুর রহমান পলাশ, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাই আমাকে চ্যাটে নক করে কিন্তু লাভ নাই।
হ্যাঁ, আমাকে আপনাদের প্রেজেন্ট ভয়েসে বলতে হবে, নাহলে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। সৈয়দ ফুয়াদ, সৈয়দ ফুয়াদ